চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ রাহেনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপন কথা নামক বই হতে পাঠ করছি। অবশেষে দুটি কথা বলতে চাই। এত গাধার খাটুনি আর কোনো বই লিখতে করতে হয়নি যতখানি খাটুনি দিয়েছিলাম মারেফতের গোপন কথা লিখতে গিয়ে। আজ হতে 40 বছর আগে ইংরেজি 67 সালে একটানা দিবারাত পরিশ্রম করেছি। রোমা রোলার কথায় বইয়ের মতো বই হলে একটি বই যথেষ্ট। পৃথিবীতে যতগুলো বিখ্যাত ইসলামের উপর বই রচিত হয়েছে, মারেফতের গোপন কথা নামক বইটিও একটি। কেবল একটি নয়, বরং অন্যতম শ্রেষ্ঠ বই। শত্রুও এ কথাটি দুঃখ নিয়ে স্বীকার করেন, কারণ এই বইটিতে প্রমাণ করে দেখিয়ে দেওয়া হয়েছে যে ইসলামে কোনো ব্যক্তি মালিকানা নাই। গায়ের জোরে নয়, বরং কোরআন হাদিস দিয়ে এমন অকাট্য প্রমাণ দেওয়া হয়েছে যে কারো পক্ষে সামান্য নাগ গলাতে না পেরে সিংহের মতো গর্জন করতে হয়েছে। যারা কোরআন হাদিস দিয়ে ব্যক্তি মালিকানার দলিল তুলে ধরেছেন, তাদের ব্যাখ্যাগুলো যে মন গড়া, বিকৃত, বানোয়াট তা তুলে ধরা হয়েছে, যা পড়ে পাঠক বিনা বাক্যে মেনে নিয়েছেন। এটাই আমার লিখনির সার্থকতা। আমি দেখাতে চেয়েছি যে ব্যক্তি মালিকানা বলাটাই হারাম, কারণ ব্যক্তি নিজের মালিক নিজেই নয়। ব্যক্তি হতে পারে সম্পদের আমানতদার। এই আমানত খেয়ানত করতে গেলেই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সর্বপ্রকার অপচয়ের জবাব দিতে হবে। এটাই ইসলামের অর্থনীতি। ইসলামী অর্থনীতিতে সাম্য আছে কি নাই সেটা বড় কথা নয়। বড় কথা নয় কোনো অর্থনীতির সঙ্গে কিছুটা মিলে গেল কিনা। বড় কথাটি হলো ইসলামের অর্থনীতির মানদণ্ডটি কেমন, তারই ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা। এবং এই বিষয়টিতে যে সাফল্য অর্জন করতে পেরেছি, সেটাই বইটির প্রাপ্য পুরস্কার। ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, গ্রাম চুনকুটিয়া, পোস্ট অফিস সুভাড্ডা, কেরানীগঞ্জ, ঢাকা। প্রথম অধ্যায়। বলতে চাই। প্রথমেই বলতে চাই যে এই বইটি ছাপিয়ে বাজারে ছাড়া হবে এটা ভাবিনি। পাঠকের হাতে বইয়ের আকারে তুলে দেবার ইচ্ছায় লিখলে আরো সুন্দর করার চেষ্টা চালাতাম, কিন্তু সে ইচ্ছা থাকলে 1967 সালেই ছাপাতাম। ভক্তদের প্রচণ্ড আগ্রহ এবং পরিশ্রমে এই বইটির যে এত মুদ্রণ হবে তা ভাবিনি। ভক্তদের কাছে লোহা ও সোনা মনে হয়, এবং এই মনে হওয়াটাই প্রেম, কারণ প্রেম যুক্তি আর আইন মানে না। প্রকাশকেরা এক ব্যক্তি নন, ইনারা পৃথক পৃথক জন। ধর্ম বিষয়ে কিছু লিখতে গেলে সাংঘাতিকভাবে সীমাবদ্ধ স্থানে দাঁড়িয়ে লিখতে হয়। অলিম্পিকের ডিস্ক থ্রোর মতো বৃত্তের মধ্যেই নড়াচড়া দিয়ে ছুটতে হয়। একটু এদিক ওদিক হলেই ফাউল। মনের কথা মন খুলে লিখতে চাইবেন আপনি? ধর্মের দেশে ইহা সম্ভব নয়।
সত্য জেনেও অনেক সময় চুপ করে থাকতে হয়। আর যদি চুপ না করে কলম চালিয়ে যান, তাহলে প্রথম প্রকাশেই বইটিকে বাজেয়াপ্ত ঘোষণার চরম ধমক খাবার পর হুঁশ আসবে। তখনই বুঝতে পারবেন কতটুকু স্থানে দাঁড়িয়ে কত সাবধানে লিখতে হচ্ছে আপনাকে। কত নকলকে আসলের সুন্দর পোশাক একান্ত অনিচ্ছায় জোর করে যুবতীকে একটা বুড়োর সঙ্গে বিয়ে দেবার মতো, একটা লম্পট স্বামীকে জেনে শুনে সাধু বলতে বাধ্য হবার মতো অনেক ঘটনার অনেক রূপ দিতে হয়, এবং বাইরে যাবার কোনো উপায় নেই। এতে যদি কোনো মহাপুরুষ আমাকে ভণ্ড বলে অথবা ভণ্ডামি করছে বলে, তাহলে চুপ করেই থাকতে হবে, কারণ সে যুগে বাধা আসতো ব্যক্তিগতভাবে, আর এখন আসবে দলগতভাবে। দলগত বাধার বিষ পান করে বেঁচে থাকার যাতনা সহ্য করতে হয়। ইমাম গজ্জালির অমর বই ইহইয়াউ উলুম রাজার পাচক তথা বাবুর্চি বুদ্ধি করে পুড়িয়ে ফেলার হুকুম হতে বাঁচিয়ে দিয়েছিলেন, কিন্তু কোরআনের 100 খণ্ডে রচিত তফসির বাঁচাতে পারলেন না। আজও সেই পোড়া তফসিরের অংশবিশেষ বৈরুতের জাদুঘরে দেখতে পাই। ইমাম গজ্জালি বলেছিলেন, 3 কুড়ি 13 ফেরকার জন্ম যাতে না হতে পারে, তার জন্য অনেক পরিশ্রম করে লিখে গেলাম পৃথিবীর সবচেয়ে আয়তনে বড় 100 খণ্ডে কোরআন এর তফসির। কিন্তু মহানবী যে আগেই বলে গেছেন যে তার উম্মত 3 কুড়ি 13 দলে ভাগ হয়ে যাবে, এবং এর মধ্যে মাত্র এক দল তার অনুগত হবে, এবং বাকি সবাই হবে বিভ্রান্ত এবং পথচ্যুত। মহানবীর কথা সত্য হতে হবে বলেই ইমাম গজ্জালির এত খাটুনির ফসল আগুনে দিতে হলো। মহানবী বলেছিলেন যে উনার পর খেলাফত মাত্র 30 বছর চলবে, এবং ঠিক তাই হয়েছিল। একটি দিনও বেশি হয়নি শুনে পাঠক অবাক হবেন। ইমাম হাসান এবং আমির মুয়াবিয়ার মধ্যে চুক্তির দিনটি 30 বছর পূর্ণতার দিন ছিল। যদিও ধর্ম বিষয়ে কিছু লিখতে গেলে একটা সীমিত জায়গায় দাঁড়িয়ে লিখতে হয়, তবে একদিন অবশ্যই সীমার বাঁধ ভেঙে যাবেই, এবং সেদিন হবে সব জারিজুরির অপমৃত্যু। সেদিন কবে আসবে? যেদিন বস্তুর বিজ্ঞান সব কিছু একটি একটি করে প্রমাণ করে দিয়ে যাবে, এবং সেদিনের অপেক্ষা হয়তো আর বেশি দিন করতে হবে না। বস্তুর বিজ্ঞান যেদিন উন্নততর হয়ে চরম উন্নতির পাদপীঠে দাঁড়িয়ে আরও অনেক গ্রহে আমাদের চেয়ে উন্নত জীব আছে, যাদেরকে এই গ্রহের কি ভাষায় নাম দেব তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, এবং সকল রহস্যের দেয়াল ভেঙে দেবে এক এক করে, সেদিনই সকল দ্বিধা দ্বন্দ্বের হবে চির অবসান, এবং এরকম দিন অতি কাছে আসছে বলে মনে হচ্ছে। এরিক ফন দানিকেন খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করেও খ্রিস্টান ধর্মের স্বাধীন সমালোচনা করতে পেরেছেন, এবং এতে তার বই বাজেয়াপ্ত হয়নি। দার্শনিক নিটশে খ্রিস্টান ধর্মের উপর যা মনে লেগেছে তাই স্বাধীনভাবে মন্তব্য করে বই লিখে গেছেন, এবং এতে সমস্ত খ্রিস্ট জগৎ সাংঘাতিকভাবে দুঃখ পেলেও ব্যক্তির স্বাধীনতার ওপর হাত বাড়ায়নি, নিটশের গলা টিপে ধরেনি, অথবা বই বাজেয়াপ্ত করেনি। কিন্তু আমাদের দেশের মতো সভ্য দেশে এরকম স্বাধীনতার প্রশ্নই ওঠে না।
সামান্য কোনো বিষয়ের ওপর সামান্য স্বাধীন মন্তব্য পেশ করতে চাইলেই সব কটা দাঁত বের করে খেকিয়ে উঠবে বিকট বিশ্রী শব্দের ঝাঁকুনি দিয়ে। বিংশ শতাব্দীর পৃথিবীর বিখ্যাত তুলনামূলক ধর্ম বিষয়ের লেখক এরিক ফন দানিকেনের ব্যক্তিগত বিচারে শ্রেষ্ঠ ধর্ম হলো দুটি, একটি ইসলাম এবং অপরটি বৌদ্ধ। কত বড় স্বাধীন মনোবল নিয়ে এমন কথা বলতে পারে, সত্যি ভাবতেও অবাক লাগে। আমাদের দেশে তুলনামূলক ধর্ম বিষয়ের উপর কোনো লেখক যদি স্বাধীনভাবে বলতে চায় যে ধর্ম হিসাবে এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এবং সাধন রাজ্যের অতি উন্নত পর্যায়ে উন্নীত হতে পারে মুসলমান সাধকেরা, তাহলে চিৎকার শুরু হয়ে যাবে এবং তাই কোনো লেখক এমন কথা ভুলেও লিখতে যাবে না এবং লিখবেও না। যে জিনিস বা দর্শন বা যে ধর্ম খুব বেশি জনপ্রিয় হয়ে যায় তার মধ্যে নকলের ছড়াছড়ি এবং অনেক দলে বিভক্তির সুযোগটা আপনা আপনি হয়ে পড়ে। পণ্যের প্রশ্নে এককালের চান্দা ব্যাটারির কথাই ধরুন না কেন, কত রকম মিলানো নামের ছড়াছড়িতে আসলকে উদ্ধার করাই জনতার পক্ষে কষ্টকর হতো। এমনকি হুবহু একই নাম দিয়েও ভেজাল মাল বাজারে ছাড়া হতো। সেরকম ভাবে আমাদের ইসলাম ধর্মের জনপ্রিয়তার প্রকটতায় মাওলা আলীর সময়েই কারা মুমিন এবং কারা মোনাফেক তা কাচের মতো পরিষ্কার হয়ে ধরা পড়ে গেছে। তবু মুমিন এবং মুনাফেকের লাবড়া পাকিয়ে অনাগত কালের মুসলিম ভাইদের পাতে দেবার জন্য তৈরি করে রাখা হয়েছে এই অমৃত নামের বিষ। ইসলামের ইতিহাস পড়লে অনেক কিছু পরিষ্কার বোঝা যায়, আবার অনেক সময় কেমন যেন লুকোচুরির দোলায় দুলতে হয়। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তার সিদ্ধান্ত নিতে রীতিমতো হিমশিম খেতে হয়। পৃথিবীর আর কোনো ধর্মে এত দল তৈরি হয়নি যত হয়েছে ইসলাম ধর্মে। এটা অপ্রিয় এবং দুঃখজনক হলেও অতি সত্য কথা। অতি প্রথম যে দলটির জন্ম হয় তার নাম খারেজি। খারেজিদের দর্শন হলো আল্লাহ এবং তার বাণী কোরআন ছাড়া আর কোনো কিছু মানি না। খারিজিদের দর্শনটি কিন্তু প্রথমে সবারই ভালো লাগার কথা, কিন্তু মাওলা আলী তাদেরকে বিভ্রান্ত বলে ঘোষণা করে কঠোর হস্তে দমন করেছেন। মহানবী বলেন, আমি যার প্রভু, আলী তার প্রভু। আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। আলীর বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। যে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মাওলা আলীর তুমুল যুদ্ধে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একরকম নিশ্চিত পরাজয় বরণ করতে যাচ্ছেন, তখন বল্লমের মাথায় পবিত্র কোরআন বেঁধে যুদ্ধ থামাবার আবেদন করা হয়েছিল। এতে মাওলা আলী এটাকে এক ধরনের নোংরা চালবাজি বলে যুদ্ধ চালিয়ে যেতে বলেছিলেন। তার পরের ঘটনা সবারই জানা আছে। মাওলা আলীর পুত্র এবং মহানবীর প্রিয় নাতি ইমাম হাসানকে বিষ প্রয়োগে শহীদ করেছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। অধম লেখকের কতটুকু স্বাধীনতা থাকলে মুয়াবিয়ার আগে পিছে দুটো খেতাবি বিশেষণ লাগাতে হচ্ছে।
খারেজিদের দর্শনকেই হুবহু রেখে আর একটু বড় করে আর একটি দলের জন্ম হলো। সেই দলের নাম ওহাবি। ইসলামের সবচাইতে প্রচণ্ড ক্ষতি যদি কোনো দল করে থাকে, সেই দলের নাম হলো ওহাবি। এরা খারেজিদের চেয়ে ভয়ঙ্কর। এই ওহাবিদের দর্শন হলো আল্লাহ এবং তার বাণী কোরআন এবং সহি হাদিস ছাড়া আর কোনো কিছু মানি না, এবং মহানবী হলেন আমাদের মতোই মানুষ। সুতরাং মহানবীর নামে মিলাদ পাঠ করা এবং ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হায়াতুন নবী, ইয়া রহমাতাল্লিল আলামিন বলা সম্পূর্ণ শিরক, বেদাত এবং নাজায়েজ। বর্তমান সৌদি আরবের খাস অধিবাসীরা সবাই ওহাবি মুসলমান। আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রকার খারাপ মন্তব্য করতে চাই না, কারণ আমরা খুবই গরিব। তাই ডলারের প্রয়োজনে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হবে। এটাই কূটনীতির আধুনিকতম দর্শন। এরকমভাবে এক আসল ইসলাম 3, 20, 13টি নামে টুকরো টুকরো হয়ে গেল, এবং এক ইসলামের নামে এতগুলো দর্শনও প্রতিষ্ঠিত এবং প্রচারিত সত্যে পরিণত হলো। সিরিয়াতে এবং ইরানে বাহাই নামক একটি দলের জন্ম হলো। বাহাউল্লাহর দেওয়া দর্শনের ভিত্তিতেই এই দলের নামকরণ করা হলো বাহাই। ইরানের ইমাম খোমেনি কি আশারিয়া নামক দলের নাকি শিয়া দলভুক্ত? তবে ইরানের বেশিরভাগই শিয়া দলভুক্ত। আবার এই শিয়ারাও কয়েকটি দলে বিভক্ত হয়ে গেছেন। তার মধ্যে ইসমাইলা, নুসাইরি, সাস ইমামি, ইসনা আশারি, বৈরি নামক দলগুলো উল্লেখযোগ্য। এদিকে সব কয়টি দলকে চমক দিয়ে ধমক মেরে অবাক করে বসলেন একটি নতুন দল। সেই দলের নাম হলো কাদিয়ানি। এরকমভাবে একের পর একটি করে নতুন নতুন দল নতুন নতুন নামে আত্মপ্রকাশ করল, যেমন আশারিয়া, গাবারিয়া, জাবারিয়া, মালামাতিয়া, মোতাজিলা, নুসাইরি, সাস ইমামি, নাচারি, ইয়াজিদি এবং দ্রুজ ইত্যাদি। এদিকে ওহাবি মতবাদের প্রতিষ্ঠাতা আব্দুল ওহাব নজদির কেতাবুত তাওহীদ পাক ভারতে আমদানি করলেন সৈয়দ আহমদ বেরলভী এবং সৈয়দ ইসমাইল দেহলভী। পৃথিবীর 12 আনি মুসলমান যে দলভুক্ত, সেই আহলে সুন্নাতুল জামাতের ভেতর কৌশলে প্রবেশ করে সুন্নিদের অনেককেই তাদের মতের অনুসারী করে ফেললেন। এরা না ওহাবি না সুন্নি, তাই এদেরকে বলা হয় গোলাবি ওহাবি। এদের প্রতিষ্ঠিত সুবিখ্যাত মাদ্রাসার নাম হলো দেওবন্দ। কাশেম নানাতুভি, রশিদ আহমদ গঙ্গুহি, মাওলানা আশরাফ আলী থানভি এইরকম অনেকেই পীর মুরিদি প্রথাও রাখলেন এবং ওহাবি মতবাদও রাখলেন। এই উভয়ের সংমিশ্রণের দরুনই এদেরকে গোলাবি ওহাবি বলা হয়। এত দলের, এত দর্শনের গোলক ধাঁধায় পড়ে যায় সাধারণ মুসলমান এবং অন্য ধর্মের পাঠক, এবং সাধারণ মুসলমানদেরকে প্রথমেই অবশ্য ধরতে হবে যে কোন দলের লেখা বই পড়ছেন। না ধরতে পারলে এক এক দলের এক এক রকম মতবাদ পড়ে লেজে গোবরে দশা হবে। আর একটি কথা, লেখক কোন দলভুক্ত হয়ে বই লিখছেন অথবা খবরের কাগজে লিখছেন তা ভুলেও তিনি প্রকাশ করবেন না। ওটা পাঠককে ধরে নিতে হবে। অবশ্য কাঁচা পাঠক হলে ধরা সহজ নয়। যদি কেউ ওরস পালন, মাজারে যাওয়া, পীরের মুরিদ হওয়া,
গান বাজনাকে হারাম এবং নাজায়েজ বলে খবরের কাগজে অথবা বই লিখে প্রচার করেন, তাতে অবাক হবার কিছুই নেই। কারণ যিনি প্রতিবাদ করছেন তিনি আপনার মাযহাবের নন, অথবা তিনি মাযহাবই মানেন না এমন দলেরও হতে পারে। এরকম প্রতিবাদ, যাকে ফতোয়া বলা হয়, তা আপনার কাছে একদম নতুন মনে হতে পারে, কিন্তু ইহা আদৌ নতুন নয়, বরং অতি পুরাতন। এতে আপনার দুঃখ পাওয়া মোটেই ঠিক নয়। এটাকে অতি সহজ এবং সাধারণ মনে করতে হবে। কারণ আমাদের বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীকে 1000 আলেম কাফের ফতোয়া দিয়েছিল, নাউজুবিল্লাহ। এরকম ভাবে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আজমিরিকেও কাফের ফতোয়া দেওয়া হয়েছিল, নাউজুবিল্লাহ। শুধু কি এই দুজনকেই? হযরত কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা শেখ ফরিদ, নিজামুদ্দিন, বুয়ালি শাহ কালন্দর, মনসুর হাল্লাজ, শামসে তাবরিজ, মাওলানা জালালউদ্দিন রুমি, হাফেজ সিরাজি, ওমর খৈয়াম এবং আরও বহু মহাপুরুষকেও কাফের ফতোয়া দিয়েছে এই তথাকথিত আরবি জানা মহাপণ্ডিতেরা তথা আলেমেরা। এই সেদিনও আল্লামা ইকবাল ও কাজী নজরুল ইসলামকে কাফের ফতোয়া দেবার কথা কে না জানে। এরকম আলেম আর মাওলানাদের মতো বিদ্বানদের ফসলের গন্ধ কি রকম হতে পারে? স্বাধীনতার সংগ্রামে আল বদর, রাজাকার, আল শামসদের কীর্তিকলাপের নমুনা দেখলেই বোঝা যায় যে এরা সমাজ জীবনে কত মারাত্মক স্লো পয়জন। অনেকেই হয়তো তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্ক এরকম তথাকথিত আলেমদেরকে কিরকম শাস্তি দেবার ব্যবস্থা করেছিলেন তা জানেন। এ সমস্ত তথাকথিত আলেমদের কথা খারেজিদের মতো সুন্দর মনে হবে। আমরা আল্লাহ এবং আল্লাহর বাণী কোরআন পাক ছাড়া আর কিছুই মানি নার মতো। খারেজিদের এ কথাগুলো আজও যে কোনো মুসলমান ভাই মনের অজান্তে খুব সুন্দর কথা বলেছে বলে মনে করেন, তাই নয় কি? অথচ এই খারেজিরাই ছিল মুসলমান নামধারী মুনাফেক তথা বর্ণচোরা শয়তান। মাওলা আলী এদেরকে একটি একটি করে হত্যা করেছেন, কিন্তু খারেজিদের প্রেতাত্মা আজও অনেক মুসলমান নামধারীদের মধ্যে আধুনিক খারেজি রূপে অনেক অনেক পাবেন। একটু নিরপেক্ষ গবেষণার দর্শনের মাপকাঠিতে বিচার করতে গেলে আজও এই চরম আধুনিক যুগেও আপনি অনেক খারেজি মার্কা মুসলমান পাবেন, যারা মাওলা আলীর মুখের সামনে আল্লাহ এবং কোরআন এর দোহাই দেয়। তারা যে কত বড় মারাত্মক জঘন্য শয়তান! এবং এরকম শয়তানদের দ্বারাই পতন হয়েছিল খেলাফত এবং জনসাধারণের সম্পত্তি বাইতুল মাল পরিণত হয়েছিল ব্যক্তিগত সম্পত্তিতে। কল্পনা করতেও কষ্ট হয় সেসব ঘটনার দ্বারা লিখিত ইতিহাসের রূপ দেখে। আমার আজও স্পষ্ট মনে আছে বুখারী শরীফের একটি হাদিসের কথা। ধৃষ্টতা কত বড় মারাত্মক হতে পারে সেই হাদিসটি পড়লে বোঝা যায়। হাদিসটির ভাষা ছিল এরকম: হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো এবং ন্যায় বিচার করো। যারা মহানবীকে এ ধরনের অশ্লীল কথা বলতে পারে, তারা কি মাওলা আলীকে পারে না বলতে? তারা কি ইমাম হাসানকে বিষ পান করাতে পারে না? তারা কি ইমাম হোসাইনকে কারবালার মাঠে শহীদ করতে পারে না? মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসাইনকে কোনো হিন্দু, কোনো খ্রিস্টান,
কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো পার্সি শহীদ করেননি। যারা করেছিল তারা মুসলমান লেবাসে নামাজ, কোরআন পড়াতে, রোজাতে ভুল করেনি মুসলমান নাম ধারণ করে রসুলের আওলাদদের শহীদ করতে। এরা খারেজিদের মতো রসুলের আওলাদদের শহীদ করে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছে। তার পরিণাম কি আজকের মুসলমানদের লেজে গোবরে অবস্থা নয়? আমরা কোথায় এসে দাঁড়িয়েছি সেটা কি একবার দেখতে পেরেছি? ইসলামের জন্ম লগ্নের ইতিহাসের উজ্জ্বলতম দিনগুলোর মানদণ্ডে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি সেটা কি একবারও ভেবে দেখব না? আমরা আল্লাহ এবং আল্লাহর বাণী কোরআন ছাড়া আর কোনো কিছু মানতে রাজি নই। এই বাক্যটির দ্বারা কি বোঝাতে চেয়েছিল খারেজিরা? তারা এই বাক্যটির দোহাই দিয়ে মাওলা আলীর নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করেছে। খারেজিরা আল্লাহ এবং আল্লাহর বাণী কোরআনকে পরোক্ষভাবে না মানারই অভিমত প্রকাশ করেছে মাওলা আলীর নেতৃত্বকে অস্বীকার করে। আমি জ্ঞানের শহর এবং আলী তার দরজা, মহানবীর এই উপদেশ বাণীর কোনো মূল্যই দিতে পারেনি খারেজিরা। পরোক্ষভাবে তারা মহানবীকে অস্বীকার করেছে। এই ধৃষ্টতাপূর্ণ বাক্যটি খুবই সুন্দর, কিন্তু ভেতরে মাকাল ফলের মতো কিছুই নেই এর দর্শন প্রচার করে। আল্লাহ এবং আল্লাহর বাণী কোরআনকে ছাড়া আর কিছুই মানি না। আজও এই বিংশ শতাব্দীর বুকে অনেক মুসলমান মনের অজান্তে খারেজিদের দর্শনকে গ্রহণ করে ফেলেছে। ওই কারবালার মাঠে আজান দিয়ে নামাজ আদায় করে মহানবীর আদুরে নাতি ইমাম হোসাইনের বিরুদ্ধে যারা অস্ত্র ধরতে পেরেছে, তারা কি মুসলমান নামের জঘন্য কলঙ্ক নয়? তারা কি অন্য যে কোনো ধর্মে বিশ্বাসীদের চেয়েও নিকৃষ্ট নয়? এরকম মুসলমান নামধারীদের বংশধরেরা আজ কোথায়? তাদের দেওয়া ইসলামের নামে যে জঘন্য দর্শন প্রচারিত হয়েছে তার মায়াজালে পা ফেলছে সরল সহজ মুসলমানেরা। ছি ছি, কত বড় নিষ্ঠুর ওইসব পাষণ্ড লেবাসে ঢাকা নামধারী মুসলমানেরা, যারা নবী বংশের বিরুদ্ধে অস্ত্র ধরতে পেরেছে। সেই সব পাষণ্ডদের বংশধরেরা আজও বেঁচে আছে বহাল তবিয়তে। আজও মুসলমানি লেবাসে আনুষ্ঠানিকতার মেকি অবগুণ্ঠনে জঘন্য মিথ্যা বানোয়াট দর্শন প্রচার করে চলেছে। শয়তান যে মানুষের চেয়ে অনেক বেশি ধোঁকা দেবার জ্ঞান রাখে এবং এই রকম চাকচিক্যপূর্ণ ধোঁকার গর্তে কত সহজ সরল মুসলমান পা বাড়িয়ে দিয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করছে, তার হিসাব কে রাখে? খারেজিদের এই অমৃত নামের বিষ মাখা মানুষকে বিভ্রান্ত করার টোপটার কথা কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করে দেখুন তো, কত সূক্ষ্ম আর কত নিপুণ ধোঁকাবাজি। যীশুখ্রিস্ট বলেছিলেন, যারা আমাকে না মেনে বলে এক আল্লাহতে মানে, তারা শয়তানের ইবাদত করে। হযরত খাজা গরিবে নওয়াজ বলেছেন, যার পীর নাই তার পীর হলো শয়তান। নরাধম নরপশু এজিদ কোরআন পাকের একটি আয়াত ইমাম বংশের যে কয়জন বেঁচে ছিলেন তাদেরকে বলে দিল, আল্লাহ যাকে খুশি তাকেই বাদশা বানান। শয়তান এজিদের মুখে কোরআনের বাণী,
নরপশু নরাধম ইয়াজিদের প্রশংসাও এই প্রথমবারের মতো শুনতে পেলাম বাংলাদেশের টেলিভিশনের পর্দায়, তাও আবার আশুরার দিন একজন মহাপণ্ডিতের মুখে। ধর্ম এত সস্তা আর মামুলি হয়ে পড়েছে যে এর প্রতিবাদটুকু পর্যন্ত কেউ করার প্রয়োজন বোধ করলেন না। এক ইসলামের মধ্যে ৭৩টি দলের মধ্যে যে দুই একটা দল এখনো এজিদের নামের আগে হজরত বসাতে লজ্জা পায় না এবং ইমাম হোসাইনকে বিদ্রোহী আখ্যা দেয়, সেই দলের তেল বেচার ডলারের বদৌলতে আহলে সুন্নাতুল জামাতের মুসলমানের মুখেও এজিদের প্রশংসা শুনতে হয়। হায়রে মাল পানি, তোর অঙ্গে কত রূপ আর শক্তি না কত মোহনীয়। বিবেকের গলায় ছুরি চালিয়ে দিতে পারে এই মোহনীয় ডলার। ব্যক্তি তো তুচ্ছ ব্যাপার, একটা দেশের গোটা সরকার পর্যন্ত মুখ বন্ধ করে থাকে এই ডলারের মোহে। ভাবখানা যেন অনেকটাই এরূপ। মাল পানি যখন আপোষে পাওয়া যায় তাহলে না হয় একটু দাঁত মুখ বুঝে সহ্য করতে হয় আর কি। তা সহ্য করুন, তাতে আমরা গরিব বলে না হয় মুখ বুঝে রইলাম, কিন্তু নরপশু নরাধম নরপাপী এজিদকেও ভালো বলাটাই কি চুপ করে থাকার সীমা ডিঙ্গানো হচ্ছে না? এরকম কথাও ডলার যদি হজম করাতে চায় তো পরকাল যে ঝরঝরা, সে কি একবার এক মুহূর্তের তরেও ভেবে দেখেছেন? আমাদের বাংলাদেশের ইসলামের নামে কয়টি রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে অনেকেই একটি পোস্টার দেয়ালে লাগিয়ে দেয়। পোস্টারটির ভাষা অনেকটা খারেজিদের আধুনিক সংস্করণ। আল্লাহ আমাদের প্রভু, কোরআন হলো দিক দর্শন এবং হজরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নেতা। কি সুন্দর, কি অপূর্ব অমৃতের নামে বিষ মাখা টোপ। হজরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নেতা বলে নিজেরা গদিতে বসার অপূর্ব চালাকি। হজরত মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নেতা, এটা প্রতিটি মুসলমান মেনে আসছে। নতুন করে মেনে নেবার উপদেশ দেবার অর্থ হলো তারা মহানবীর নাম ভাঙিয়ে গদিতে বসতে চায়। যেন মহানবীর সোল এজেন্ট তারাই হয়ে গেছে, আর বাকি সব মুসলমানেরা মাখা তামুক। কত ডিজাইনের ধোঁকাবাজি যে চলছে এবং আরও চলবে তা অনাগতকালই আমাদেরকে জানিয়ে দেবে। ৭১-এর স্বাধীনতা সংগ্রামের সময় এই সমস্ত কাঠ মোল্লারাই তৈরি করেছিল ইসলামের ইতিহাসের সবচাইতে মূল্যবান ঘটনা বদরের যুদ্ধের নামে আল বদর বাহিনী। নিরীহ এবং বাছাই করা জাতির মাথাগুলোকে রাতের আধারে ধরে এনে জলাভূমিতে হাত পা বেঁধে জবাই করার দায়িত্ব পালন করেছিল এই আল বদর। ছি ছি, কি নিকৃষ্টতম মনের বিকৃত পরিচয় দিয়েছে এই কাঠ মোল্লারা আল বদর নাম দিয়ে। এক মুহূর্তের তরেও এই সমস্ত কাঠ মোল্লাদের মন ও বিবেক কেঁপে ওঠেনি। কি পবিত্র নাম দিলাম, কি অপবিত্র একটি দলের, আল বদর বাহিনী। আমাদের ৬ ঋতুর জলবায়ু ৬ রকম আবহাওয়ার পরশ দিয়ে ৬ বার মনটাকে বদলিয়ে দেয় এক এক রকম। তাই আমরা জাতির সবচাইতে বেদনাদায়ক স্মৃতির ইতিহাস স্বাধীনতার যুদ্ধে আল বদর বাহিনীকে মনে রাখতে পারিনি। একটা দগদগে বুকের ভেতর জ্বালা সৃষ্টি করা আলসারের মতো। ভয় হয় আমাদের এরকম অবহেলায় না আবার এই ঘা ক্যান্সার হয়ে আমাদেরই মৃত্যু ডেকে আনে। ভাব আবেগের বশে আমাদের জাতীয় নেতা ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি ইতিহাস হতে শিক্ষা গ্রহণ করেননি।
যে শিক্ষার কথা আমাদের ইসলামের ইতিহাসে পেয়েছিলাম, মাওলা আলী খারেজিদের সমুচিত শিক্ষা দেবার উপদেশ দিয়েছিলেন, কারণ তিনি জানতেন পবিত্র নাম দিয়ে এরা কি না অপবিত্র কাজটাই করে গেছে। যেমন খারেজিরা আল্লাহ এবং কোরআন ছাড়া আর কিছু মানি না নামের দর্শন প্রচার করে মাওলা আলী হতে বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের জাতীয় নেতার ইতিহাসের উপর পড়াশোনার দৌড় হয়তো কম ছিল, আর না হয় উদারতার প্লাবনের উচ্ছলতার মধ্যে ইতিহাসের একটা নতুন কিছু যোগ করতে চেয়েছিলেন। সেই নতুন যোগটার নামই হলো পাইকারি ক্ষমা প্রদর্শন। এরা মহানবীর সবচাইতে যোগ্য সাহাবা এবং জামাতা শেরে খোদা মাওলা আলীর সামনে, যিনি হিজরতের সময় নিশ্চিত মৃত্যুর বিছানায় শুয়ে মহানবীকে করলেন মদিনাতে বিদায়, যাকে মহানবী সব সাহাবাকে লক্ষ্য করে বলতেন, আলীর মূল্য আমার কাছে ততটুকু যতটুকু দেহের মধ্যে প্রাণের মূল্য। যাকে যুদ্ধের ঝান্ডা আর বিরাট তলোয়ার জুলফিকার হাতে হায়দরি হাক মারতে হতো, যার জুলফিকার ইরাকের মিউজিয়ামে দেখে সবাই চমকে যায়। এত বড় আর চওড়া তলোয়ার কত শক্তির অধিকারী হলে হাতে নিতে পারতেন সেই মাওলা আলী, যিনি শুধু মোমিনই নন, মোমিনদের আমির তথা আমিরুল মোমিনিন। তার সামনে আল্লাহ এবং কোরআন ছাড়া আর কিছু মানি না বলার কত বড় ধৃষ্টতা আর ঔদ্ধত্য প্রকাশ। ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, 17 মার্চ 1986 খ্রিস্টাব্দ, 3রা চৈত্র 1312 বাংলা সাল, 5ই রজব 1406 হিজরি।